অবাক হয়ে যাচ্ছি যে কেন্দ্রের পঞ্চায়েতের এমওএস ম্যাডাম যেভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছেন। কারণ আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন দিল্লিতে সময় নিয়ে ওনার সাথে দেখা করতে যাওয়ার যে কমিটিটা ছিল তার মধ্যে আমিও ছিলাম এবং আমি ওতপ্রোতভাবে সেদিন জড়িয়েছিলাম ওই ঘটনার সাথে। আমি লক্ষ্য করেছিলাম সেদিন ওনার সাথে যখন দেখা করতে যায় রং বেরঙের পুলিশের পোশাক পরা ডিউটিরত পুলিশকে দেখেছিলাম এবং 5টি জায়গায় আমাদেরকে আইডেন্টি কার্ড দেখিয়ে দেখিয়ে নাম চেক করে করে আমাদেরকে ভেতরে ঢোকানো হয় এবং ভেতরে ঢুকিয়ে চা মিষ্টি খাইয়ে আপ্যায়নও করা হয় এবং আমরা তারপর থেকে নাটকগুলো দেখতে পেয়েছিলাম। আমরা এমএলএ, এমপি এবং কিছু ভিকটিম ফ্যামিলিরাও ছিলেন আমাদের সাথে। তো আমরা এমওএস ম্যাডামের কাছ থেকে বারবার কথা শুনছিলাম, কখনো বলছিলেন উনি কিছু লোকের সাথে দেখা করবেন, কখনো বলছেন এমএলএ, কখনো বলছেন এমপিদের সাথে দেখা করবেন। উনি যেভাবে বলেছিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে রাজি হয়েছিলেন, কিন্তু আমরা পরবর্তীকালে যেটা দেখলাম যে উনি আমাদের সাথে দেখা করলেন না এবং আমাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে রাখলেন। আমরা এমএলএ এমপিরা শুধু নয়, আমাদের সাথে সদ্য সন্তানহারা বাবারাও ছিলেন, 100 দিনের বকেয়া টাকার যাদের বাকি ছিল সেই সব মানুষজনও ছিলেন এবং সেদিনের যে নাটকটা আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে সেদিন দেখেছিলাম। আমি আশা করব আজকে সাধ্বীজি যেভাবে বলছেন, আপনার যদি ক্ষমতা থাকে সেই মানুষগুলোর সাথে বসে আপনি চোখে চোখ রেখে কথাগুলো বলুন। কারণ একটা চেয়ারে বসে আপনি যেভাবে মিথ্যে কথা বলছেন এর জন্য আপনাকে ধিক্কার জানায়। মানুষের জন্য কাজ করবেন বলে আপনাদেরকে চেয়ার দেওয়া হয়েছিল, মিথ্যে কথা বলার জন্য নয়। আর যেভাবে আপনি কথাগুলো বলছেন, আসুন না সামনে আসুন, আমাদের সামনে এসে আপনি কথাগুলো বলুন, কারণ আমরা সেদিন সাক্ষী আছি, আপনার সেই নাটকের ঘটনার সঙ্গে জড়িয়ে আছি। আপনার যদি সাহস থাকে আপনি সামনাসামনি এসে আমাদের সাথে কথা বলুন।